আপনি ধনী হতে চান, তাই না? সবাই চায়। কিন্তু আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দিন। আপনি কি এমন একজন সার্জনের ওপর ভরসা করবেন, যিনি কখনো মেডিকেল স্কুলে যাননি? অথবা এমন একজন কোডারকে কি নিয়োগ দেবেন, যিনি কোডিং শেখেননি? নিশ্চয়ই না। এটা ভাবতেই কেমন যেন পাগলামি মনে হয়। তাহলে আমরা কেন অর্থ নিয়ে কোনো পড়াশোনা না করেই ধনী হওয়ার আশা করি? এটাই পৃথিবীর সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। আমরা স্কুলে ১২ বছর ইতিহাস আর বীজগণিত শিখতে সময় কাটাই, কিন্তু একটাও মিনিট খরচ করি না সেই জিনিসটা নিয়ে যা আমাদের জীবনের প্রতিটা দিনকে প্রভাবিত করে। টাকা কিভাবে কাজ করে, বাড়ে এবং ধনীরা কিভাবে ভাবে। যদি আপনি এই শিক্ষাটা বাদ দেন, তবে আপনার আর্থিক ভাগ্যকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন। আর বিশ্বাস করুন, ভাগ্য কিন্তু একদমই ভালো বিনিয়োগকারী নয়। আজ আমরা এমন ৫টি মৌলিক গোপন বিষয়ে গভীরভাবে আলোচনা করব, যা সত্যিকারের স্থায়ী সম্পদ তৈরি করা মানুষজন অনুসরণ করেন। এগুলো কেবল কয়েকটি টিপস নয়, এগুলো পুরোপুরি জীবন বদলে দেওয়ার মতো পরিবর্তন। যদি আপনি এই গোপন বিষয়গুলোর মধ্যে একটাও ধারাবাহিকভাবে প্রয়োগ করেন, তবে আপনার আর্থিক পথের পরিবর্তন নিশ্চিত। চলুন শুরু করা যাক। আমরা ৫টি গোপন বিষয়ে যাওয়ার আগে একটা প্রতিশ্রুতির কথা বলতেই হবে। ধনী হওয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি হলো একটা দীর্ঘ, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এটা হলো প্রতিদিন জেগে ওঠা এবং এমন সব সিদ্ধান্ত নেওয়া যা আপনার ভবিষ্যতের আপনাকে সাহায্য করবে। আমি জানি ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যা দ্রুত ফলাফলের প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসল রাস্তাটা হলো অভ্যাস তৈরি করা। এটা হলো আপনি প্রতিদিন আসলে কি করছেন। সত্যি বলতে, আপনি যদি কিছু জনপ্রিয় কন্টেন্টের দিকে তাকান, তাহলে দেখবেন সবগুলোই একই মূল বার্তার দিকে ইঙ্গিত করছে। একটা দারুণ ভাইরাল ভিডিওর কথা মনে পড়ছে। সেটার শিরোনাম ছিল সম্পদ তৈরির জন্য ৫টি সহজ অভ্যেস। আর এই শিরোনামটি একদম ঠিক কথা বলেছে। সম্পদ কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটা সঠিক অভ্যেস তৈরি করার ফল। আর সেই অভ্যেসের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটি হল আপনার মানসিকতা। বিশেষজ্ঞরা বলেন, সত্যিকারের ধনসম্পদ অর্জন করতে হলে আপনাকে প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট বা সপ্তাহে অন্তত ১ ঘন্টা টাকা সম্পর্কে জানতে হবে। যদি আপনি এটা না করেন, তবে দুর্ভাগ্যবশত যদি আপনি কোনোভাবে ধনী হয়েও যান, ধরুন লটারি জিতেছেন বা বিপুল সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, আপনি ধনী থাকতে পারবেন না। আপনার কাছে সেই সম্পদ ধরে রাখার বা বাড়ানোর মানসিক কাঠামোই থাকবে না। ইতিহাসে এমন লটারি বিজয়ীর গল্পে ভরা, যারা শেষে দেউলিয়া হয়ে গেছেন, কারণ তারা খরচ করতে জানতেন কিন্তু ধরে রাখতে শেখেননি। সুতরাং এই মুহূর্ত থেকে আপনার যাত্রা শুরু হোক প্রথম প্রধান গোপন বিষয়টি জানার মাধ্যমে। গোপন নম্বর ১, মানসিকতার পরিবর্তন। টাকা সম্পর্কে আপনার বিশ্বাস বদলান। অধিকাংশ মানুষের জন্য সবচেয়ে বড় বাধা হল সুযোগের অভাব নয়, বরং টাকা এবং ধনীদের সম্পর্কে তাদের মনে গেঁথে থাকা একটি নেতিবাচক বিশ্বাস। আমরা প্রায় শুনি, টাকাই সব অনিষ্টের মূল, অথবা ধনীরা জন্মগতভাবেই খারাপ হয়। যদি আপনি গোপনে এই কথাগুলো বিশ্বাস করেন, তবে আপনি অবচেতনভাবে টাকাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দেবেন। কেন? কারণ আপনার মন আপনাকে বলবে, যদি টাকা খারাপ হয়, তবে ভালো মানুষ থাকতে আমাকে এটি এড়িয়ে চলতে হবে। এই কারণেই আপনার মানসিকতা হল প্রথম এবং মূল ভিত্তি। আপনি একটি ফাটল ধরা ভিত্তির ওপর আকাশচুম্বী অট্টালিকা তৈরি করতে পারবেন না। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে টাকা একটি সরঞ্জাম এবং খুবই শক্তিশালী একটি সরঞ্জাম। ভারতের অন্যতম সেরা শিল্পপতি ধীরুভাই আম্বানির গল্পটি ভাবুন। যখন তিনি যুবক ছিলেন এবং ইয়েমেনে কাজ করতেন, তখন তার মাসিক বেতন ছিল খুব সামান্য, প্রায় ৩০০ টাকা। সেই সময় তিনি অদ্ভুত একটা কাজ করতেন। রাস্তার ধারে ১০ পয়সার সস্তা চা না খেয়ে তিনি 5 স্টার হোটেলের ১ টাকার চা খেতেন। এটি তার বেতনের একটি উল্লেখযোগ্য অংশ ছিল। তিনি এটা কেন করতেন? তিনি চায়ের জন্য যেতেন না, তিনি সেখানে যেতেন কেবল শোনার জন্য। তিনি সবচেয়ে ধনী, সফল লোকদের কাছাকাছি থাকতে চাইতেন। তিনি বুঝতে চাইতেন তারা কিভাবে চিন্তা করে, তারা কি নিয়ে কথা বলে এবং তারা কি সমস্যা সমাধান করতে চেষ্টা করছে।
তিনি তার সীমিত সম্পদ অর্থাৎ টাকা এবং সময় খরচ করতে প্রস্তুত ছিলেন কেবল একটি ভিন্ন মানসিকতার কাছাকাছি থাকার জন্য। তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পদ শুরু হয় মনে, মানিব্যাগে নয়। আমরা প্রায়ই নিজেদের বলি, আমি গরিব কারণ আমি গরিব ঘরে জন্মেছি, বা ধনীরা শুধু ভাগ্য নিয়েই জন্মায়। কিন্তু সংখ্যাগুলোর দিকে তাকান। ফোর্বসের মতো তালিকা অনুযায়ী বিশ্বের 2000-এরও বেশি বিলিয়নের নিজেরাই নিজেদের সম্পদ তৈরি করেছেন। তারা প্রথম প্রজন্মের বিলিয়নের, যারা তাদের ভাগ্য নিজের হাতে লিখেছেন। তারা উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, তারা নিজেদের নিয়তি নিজেরাই তৈরি করেছেন। আপনাকে এই মূল বিশ্বাসটি নিজের মধ্যে ধারণ করতে হবে, আমি সম্পদ তৈরি করতে সক্ষম। আপনাকে এটাও বুঝতে হবে যে সম্পদ একটি ইতিবাচক শক্তি। একজন ভালো মানুষ যদি প্রচুর সম্পদের মালিক হন, তাহলে তার ভালো কাজ করার ক্ষমতা অনেক বেশি। তিনি অন্যদের সাহায্য করতে পারেন, কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, শিক্ষার জন্য অর্থায়ন করতে পারেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। আপনি একবার ভেবে দেখুন, যদি শক্তিশালী, নৈতিকতা সম্পন্ন লোকেরা সম্পদের লাগাম ধরে রাখতেন, তাহলে পৃথিবী আরও ভালো, নিরাপদ জায়গা হতো। একজন শক্তিশালী, নৈতিকতা সম্পন্ন মানুষ সম্পদের মাধ্যমে এমনভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, যা একজন ভাড়া দিতে হিমশিম খাওয়া মানুষ কখনোই পারে না। সুতরাং আমার সাথে সাথে বলুন, আমি হয়তো পড়ে যাব, কিন্তু আমি উঠে দাঁড়াবো। আমি আবার দৌড়াবো, আর আমি ততক্ষণ দৌড়াবো যতক্ষণ না সফলতা আমার পথ পেরিয়ে আসে। এই মানসিকতা হল ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এটি ছাড়া বাকি 5টি গোপন বিষয় মূল্যহীন। গোপন বিষয় 2, সঠিক নেশা, সফলতার প্রতি আসক্ত হন। নেশা শব্দটি সাধারণত নেতিবাচক অর্থ বহন করে, তাই না? আমরা এমন খারাপ অভ্যেসের কথা ভাবি যা স্বাস্থ্য, সম্পর্ক এবং সম্পদ ধ্বংস করে। আপনার আশেপাশে সেই মানুষগুলোর দিকে তাকান যারা ধ্বংসাত্মক জিনিসে আসক্ত। তা তাদের শক্তি, মনোযোগ এবং শেষ পর্যন্ত পুরো জীবনকে নিঃশেষ করে দেয়। কিন্তু যদি বলি সফল হওয়ার জন্য একটি নেশা দরকার, একটি ইতিবাচক, শক্তিশালী নেশা। আপনার মস্তিষ্ক আসক্তি পছন্দ করে। এটি ডোপামিনের সেই তীব্র প্রবাহ পছন্দ করে, যা একটি গেমের লেভেল শেষ করার পর, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময়, প্রেমে পড়ার সময়, বা টাকা উপার্জন করার সময় আসে। মূল বিষয়টি হলো সেই আকাঙ্ক্ষা, সেই তীব্র মনোযোগকে উৎপাদনশীল লক্ষ্যের দিকে চালিত করা। সফল ব্যক্তিরা কেবল জেতার, গড়ার এবং লক্ষ্য অর্জনের প্রক্রিয়ার প্রতি আসক্ত। তাদের নেশা হল সাফল্য। বলিউড তারকা অক্ষয় কুমারের বিখ্যাত গল্পটি ধরুন। তার ক্যারিয়ারের শুরুতেই তিনি একজন সংগ্রামরত মডেল ছিলেন। একবার তিনি একটি বিশাল সুন্দর বাড়ির বাইরে ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছিলেন। সেই বাড়ির দারোয়ান তাকে এবং ফটোগ্রাফারকে অত্যন্ত অভদ্রভাবে তাড়িয়ে দেন, অবিলম্বে এলাকা ছেড়ে যেতে বলেন। এটি ছিল একটি অপমানজনক মুহূর্ত, কিন্তু অক্ষয় কুমার সেই রাগ বা অপমানকে তাকে গ্রাস করতে দেননি। বরং তিনি একটি লক্ষ্যের প্রতি আসক্ত হয়ে পড়েন, সাফল্য। বহু বছর পরে যখন তিনি একজন বিশাল তারকা, তখন তিনি কেবল সেই বাড়ির সামনে আর পোজ দেননি, বাড়িটি কিনেছিলেন। তিনি আক্ষরিক অর্থে সেই সম্পত্তির মালিক হয়েছিলেন যেখান থেকে তাকে একবার তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটাই সাফল্যের প্রতি একটি সুস্থ আসক্তির শক্তি। এটি আপনাকে নিষ্ঠুর করে তোলে না, এটি আপনাকে অদম্য করে তোলে। এটি আপনাকে একটি নিশাচর শিকারী করে তোলে, যা নীরবে, গোপনে, অতর্কিতে আপনার লক্ষ্য অর্জন করে যখন অন্যরা ঘুমিয়ে থাকে। এই ধরনের তাড়না সাধারণ মানুষকে কিংবদন্তিতে পরিণত করে। একজন কুলির ছেলে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হয়েছিল, একজন ফেরিওয়ালা যে তার দেশের সবচেয়ে বড় এক শিল্পগোষ্ঠী তৈরি করেছিল, একজন সাধারণ পেট্রোল পাম্পের কর্মচারী যে তার নাতির অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়িক টাইকুন হয়েছিল, তারা সোনার চামচ নিয়ে জন্মায়নি, তারা সঠিক নেশার দ্বারা চালিত ছিল, সাফল্যের জন্য তীব্র, অদম্য আকাঙ্ক্ষা। আপনাকে আপনার আসক্তি বিজ্ঞানতা বেছে নিতে হবে। আরাম, তাৎক্ষণিক তৃপ্তি বা স্ক্রলিংয়ের প্রতি আসক্তি বন্ধ করুন। প্যাসিভ ইনকাম তৈরি করা, বই পড়া, নতুন দক্ষতা শেখা বা আপনার প্রথম $1000 সঞ্চয় করার প্রতি আসক্ত হন।
যখন আপনি আপনার আকাঙ্ক্ষাকে কোনো উৎপাদনশীল কিছুর দিকে সরিয়ে দেন, তখন আপনি সম্পদ তৈরির জন্য একটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়াকে কাজে লাগান। তখন এটি সব কেবল কাজ থাকে না, এটি অর্জনের জন্য আপনার গভীরতম আকাঙ্ক্ষাকে পূরণ করার বিষয়ে পরিণত হয়। এই মানসিকতার পরিবর্তন, এই নিয়ন্ত্রিত আবেশ আপনাকে পরবর্তী গুরুত্বপূর্ণ গোপন বিষয়টির জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে। গোপন নম্বর ৩, ধৈর্য এবং পরিকল্পনা। ম্যারাথনকে আলিঙ্গন করুন, স্প্রিন্টকে না বলুন। আমরা গতিতে আচ্ছন্ন এক জগতে বাস করি। আমরা সবকিছু এখনই চাই, কিন্তু সত্যিকারের সম্পদ একটি দীর্ঘমেয়াদী খেলা। এটি একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। তৃতীয় গোপন বিষয়টি হল এই বাস্তবতাটি বোঝা এবং মেনে নেওয়া যে প্রকৃত আর্থিক সাফল্যের জন্য সূক্ষ্ম পরিকল্পনা এবং অটুট ধৈর্য প্রয়োজন। আপনার একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। আপনি কিভাবে আপনার আয় বাড়াবেন, আপনি কতটা পরিশ্রম করবেন, আপনি কোন দক্ষতা অর্জন করবেন। যদি আপনার কোনো পরিকল্পনা না থাকে, তবে আপনি কেবল আশা করছেন, আর আশা কোনো ব্যবসায়িক কৌশল নয়। আসুন আমি একটি চমৎকার উদাহরণ দিই যা পরিকল্পনা এবং হঠকারী কাজের মধ্যে পার্থক্য তুলে ধরে। এক জিম মালিকের ব্যবসা খারাপ চলছিল। তিনি দেখলেন তার বন্ধুর জিম, যেখানে ঠিক একই রকম সুযোগ সুবিধা ছিল, গ্রাহকে উপচে পড়ছে। ব্যর্থ মালিক গভীরভাবে তার বন্ধুকে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন যে বন্ধুটি ফ্লায়ার ছাপিয়ে মানুষের মাঝে বিতরণ করছে। তিনি ভাবলেন, এটাই রহস্য। সুতরাং ব্যর্থ মালিক তাড়াতাড়ি ৩০০টা ফ্লায়ার ছাপালেন এবং নিজেই সেগুলো বিতরণ করলেন। এরপর তিনি তার জিমে ফিরে এসে বসলেন এবং অপেক্ষা করতে লাগলেন। তিনি সারা দিন অপেক্ষা করলেন, নতুন গ্রাহকের ভিড় দেখার আশায়। অনুমান করুন তো কতজন এসেছিল? 0, একজনও না। হতাশ হয়ে তিনি তার সফল বন্ধুর কাছে গেলেন এবং অভিযোগ করলেন, আমিও তো ঠিক তোমার মতো ফ্লায়ার বিতরণ করেছি, কিন্তু তবুও আমার জিমে কেউ আসছে না কেন? তার বন্ধু কেবল হাসল। ৩০০ ফ্লায়ার? আমি প্রতিদিন ৫,০০০ ফ্লায়ার বিতরণ করি। ব্যর্থ মালিক শর্টকাটের ওপর মনোযোগ দিয়েছিল, একটি হঠকারী ছোট কাজের ওপর, এবং অবিলম্বী ফলাফলের আশা করেছিল। সফল বন্ধুর কাছে একটি সিস্টেম এবং একটি পরিকল্পনা ছিল। তিনি প্রয়োজনীয় সংখ্যা, প্রয়োজনীয় প্রচেষ্টা এবং প্রয়োজনীয় ধারাবাহিকতা বুঝতে পারতেন। তিনি জানতেন যে বেশিরভাগ ফ্লায়ারই উপেক্ষিত হবে, কিন্তু তিনি দীর্ঘমেয়াদী খেলার ওপর ভরসা রেখেছিলেন, অর্থাৎ পরিমাণ এবং পুনরাবৃত্তির ওপর। এই গল্প আমাদের শেখায় যে ধারাবাহিকতা তীব্রতার চেয়ে ভালো। যারা ব্যর্থ হয় তারা শর্টকাট খোঁজে, যারা সম্পদ তৈরি করে তারা শক্তিশালী দীর্ঘমেয়াদী সিস্টেম তৈরি করে। Tell the following story in a playful, scary style as if you are talking to a group of campers at a campsite. বন্ধুরা, আপনাকে আপনার নিজস্ব সিস্টেম তৈরি করতে হবে। এখানেই আপনি অন্য সফল মানুষের জ্ঞান কাজে লাগাবেন। উদাহরণস্বরূপ, আমি সম্প্রতি সম্পদ গড়ার জন্য ৮টি সহজ পদক্ষেপ শিরোনামে একটি অত্যন্ত শিক্ষামূলক ভিডিও দেখেছিলাম এবং সেখানে আলোচিত প্রতিটি পদক্ষেপ ছিল ধারাবাহিকতা এবং অটোমেশনের ওপর। কোনো জ্যাকপট জেতার ওপর নয়, সব কিছু ছিল এমন সিস্টেম সেট করার বিষয়ে যা স্বয়ংক্রিয়ভাবে চলে। সুতরাং সেই একটি জাদুকরি বোতাম খোঁজা বন্ধ করুন, ৩০০টি ফ্লায়ারের উপর মনোযোগ দেওয়া বন্ধ করুন। এর পরিবর্তে উন্নতি করার জন্য একটি দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক সিস্টেম তৈরি করুন এবং ধৈর্য ধরে এটিতে লেগে থাকুন এবং চালিয়ে যান। সফলতা প্রায়ই সেই ব্যক্তির চেয়ে এক ধাপ বেশি যে হাল ছেড়ে দিয়েছে। গোপন নাম্বার ৪, বিনিয়োগ। আপনার টাকা আপনার চেয়েও বেশি কাজ করুক। একবার আপনার মানসিকতা ঠিক হয়ে গেলে, আপনার আসক্তি সঠিক দিকে চালিত হলে এবং আপনার পরিকল্পনা তৈরি হলে আপনি আয় করা শুরু করবেন। এইবার টাকা উপার্জনের চক্র ভাঙার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি আসছে, বিনিয়োগ। এই গোপন বিষয়টি সহজ, তবুও বৈপ্লবিক। আপনাকে অবশ্যই আপনার কষ্টার্জিত টাকা এমন সম্পদে বিনিয়োগ করতে হবে যা আপনার জন্য আরও টাকা তৈরি করে। এইভাবেই আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করেন।
এখানেই সেই সহজ সূত্রটি দেওয়া হলো যা সমস্ত সম্পদ তৈরিকে নিয়ন্ত্রণ করে। যদি আয় ব্যয়ের থেকে বেশি হয় তবে সঞ্চয় হবে, যদি সঞ্চয় শূন্যর থেকে বেশি হয় তবে সম্পদে বিনিয়োগ করুন, যদি বিনিয়োগ ধারাবাহিক হয় তবে সম্পদ তৈরি হবে। যদি আপনার ব্যয় আপনার আয়ের থেকে বেশি হয় তবে আপনি ঋণের মধ্যে থাকবেন এবং সঞ্চয় করতে পারবেন না, আর যদি আপনি সঞ্চয় করতে না পারেন তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না, কারণ আপনি কেবল আপনার নিজের শ্রমের উপর নির্ভর করে আছেন। ধনীরা বোঝে যে তাদের টাকা তাদের সেরা কর্মচারী, তাদের টাকা ২৪ ঘন্টা কাজ করে, এমনকি যখন তারা ঘুমায় তখনও সেটা চক্রবৃদ্ধি এবং প্যাসিভ ইনকামের শক্তির মাধ্যমে বাড়ে। সাধারণ মানুষ টাকার জন্য কঠোর পরিশ্রম করে, অবশিষ্ট যা থাকে তা সঞ্চয় করে যদি কিছু থাকে, এবং তারপর সেই টাকা দিয়ে এমন জিনিস কেনে যার মূল্য হ্রাস পায়, যেমন একটি নতুন গাড়ি, দামি গ্যাজেট বা সোশ্যাল মিডিয়াতে ভালো দেখায় এমন জিনিস। ধনীরা টাকার জন্য কঠোর পরিশ্রম করে, প্রথমে একটি উল্লেখযোগ্য অংশ বিনিয়োগ করে এবং তারপর যা অবশিষ্ট থাকে তা খরচ করে। তারা সম্পদ কেনে, যেমন স্টক, ভাড়া সম্পত্তি বা একটি ক্রমবর্ধমান ব্যবসা। আপনাকে অবশ্যই একটি বিনিয়োগের মানসিকতা তৈরি করতে হবে। সম্পদ বনাম দায় কি? সম্পদ হলো আপনার পকেটে টাকা আনে, যেমন ডিভিডেন্ড প্রদানকারী একটি স্টক, আপনি যেই বইটি লিখেছেন এবং রয়্যালটি পাচ্ছেন, একটি ছোট ব্যবসার ওয়েবসাইট। দায় হলো আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, যেমন গাড়ির কিস্তি, ক্রেডিট কার্ড বিল, টেলিভিশনের জন্য ঋণ। যদি আপনি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটি বড় সংখ্যা দেখানোর জন্য টাকা সঞ্চয় করেন তবে আপনি ভুল করছেন। মুদ্রাস্ফীতি ক্রমাগত সেই নগদ অর্থের মূল্য কমিয়ে দিচ্ছে, আপনি কেবল পিছিয়ে যাচ্ছেন। আপনার একমাত্র কাজ হলো একবার যখন আপনার সঞ্চয় হয়ে যাবে সেই টাকা এমন সম্পদে সরিয়ে নেওয়া যা মূল্য বাড়াবে এবং একটি রিটার্ন তৈরি করবে। ছোট করে শুরু করুন, হয়তোবা এটি প্রতি মাসে একটি সামান্য বিনিয়োগ, হয়তোবা এটি উচ্চ আয়ের দক্ষতা শেখার জন্য একটি কোর্স কেনা। এটি নিজের মধ্যে একটি বিনিয়োগ যেটা আপনি করতে পারেন সেরা বিনিয়োগ। এই অভ্যাসের ধারাবাহিকতাই সেই ইঞ্জিন যা সত্যিকারের সম্পদ তৈরিকে চালিত করে। আপনি একজন শ্রমিক হওয়া বন্ধ করে পুঁজি বণ্টনকারী হন। আপনি প্যাসিভ ইনকামের সেই ধারাটি তৈরি করা শুরু করেন যা অবশেষে আপনাকে অবসর নিতে দেয়, বা আরও ভালো হয় যদি আপনি যা ঘৃণা করেন তা থেকে অবসর নিয়ে শুধু আপনার পছন্দের কাজগুলোতেই সময় দিতে পারেন। গোপন নম্বর ৫, বন্ধু এবং পরিবেশ। আপনার সঙ্গীরা আপনার সীমা নির্ধারণ করে। চূড়ান্ত গোপন বিষয়টি হল আপনার চারপাশের বিশ্বের প্রভাব। এটি আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার পরামর্শদাতা এবং আপনি যে কন্টেন্ট দেখেন। স্বনির্মিত বহু কোটিপতি ডিন গ্রাজিওসি একবার বলেছিলেন যে মানুষের ইচ্ছাশক্তি একসময় ফুরিয়ে যায়। যখন আপনি একটি নিম্ন বিন্দুতে পৌঁছান, যখন আপনি পরাজিত বোধ করেন, তখন একমাত্র জিনিস যেটি আপনাকে অনুপ্রাণিত করে তা হলো আপনার বন্ধু এবং আপনার পরিবেশ। যদি আপনি এমন একটি বৃত্তে না থাকেন যারা আপনার থেকে স্মার্ট, আপনার থেকে ধনী বা আপনার থেকে শক্তিশালী, তবে আপনি মূলত একটি খাঁচার মধ্যে বাস করেন। আপনার আকাঙ্ক্ষা আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তাদের দ্বারাই সীমাবদ্ধ। এটা এত সত্যি কেন? আমরা আমাদের নিকটতম সঙ্গীদের অভ্যাস, কথোপকথন এবং আর্থিক বাস্তবতাকে প্রতিফলিত করি। যদি আপনার বন্ধুরা কেবল সপ্তাহেন্দের পার্টি আর সেলিব্রিটি গসিপ নিয়ে কথা বলে, তবে আপনার মনোযোগ ক্ষণস্থায়ী আনন্দের দিকে থাকবে। যদি আপনার বন্ধুরা ব্যবসার আইডিয়া, বিনিয়োগ এবং ব্যক্তিগত বৃদ্ধি নিয়ে কথা বলে, তবে আপনার মনোযোগ স্বাভাবিকভাবেই বৃদ্ধির দিকে সরে যাবে। ডিন গ্রাজিওসি তার শৈশবকালের একটি শক্তিশালী গল্প শেয়ার করেছিলেন। তার বয়স যখন ৩, তখন তার বাবা মায়ের বিবাহচ্ছেদ হয় এবং তিনি দরিদ্র অবস্থায় বড় হয়েছিলেন। ভাড়া না দিতে পারার কারণে ১৯ বছর বয়সের মধ্যে প্রায় ২০ বার বাড়ি বদল করতে হয়েছিল। সেই কঠিন সময়ে তার আশেপাশে শারীরিকভাবে কোনো ধনী বন্ধু ছিল না, কিন্তু তিনি পরিবেশের শক্তি বুঝতে পেরেছিলেন। তিনি কি করলেন? তিনি বই পড়তেন। তিনি কখনো হাল না ছাড়া মনোভাবের লোক খুঁজে বের করলেন। তিনি টেপ রেকর্ডারে অনুপ্রেরণামূলক বক্তা এবং সফল ব্যবসায়ীদের কথা শুনতেন যখন সোশ্যাল মিডিয়া ছিল না।
তিনি সচেতনভাবে বই এবং টেপের মাধ্যমে তার পরামর্শদাতাদের বেছে নিয়েছিলেন, কার্যকরভাবে বিজয়ীদের একটি ভার্চুয়াল বৃত্ত তৈরি করেছিলেন। এই সঠিক পরিবেশই ছিল যা তাকে কঠিনতম আর্থিক সংগ্রামের মধ্যেও মনোবল হারাতে দেয়নি। আজ আপনার কোনো অজুহাত নেই। আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বাস করি। যদি আপনি শারীরিকভাবে একজন কোটিপতির সাথে বন্ধুত্ব করতে না পারেন, তবে আপনি ডিজিটালিভাবে তাদের 10 জনকে অনুসরণ করতে পারেন। আপনি বিনামূল্যে তাদের পডকাস্ট শুনতে পারেন, তাদের বই পড়তে পারেন এবং তাদের বক্তৃতা দেখতে পারেন। আপনি এমন সব ব্যক্তির মাধ্যমে আপনার ফিড পূর্ণ করতে সিদ্ধান্ত নিতে পারেন, যারা আপনার ভেতরের নিকৃষ্ট দিকটি নয়, বরং সেরা দিকটি বের করে আনবেন। ধনী বাস্তব বন্ধুর অভাব নিয়ে শোক করবেন না, বরং আপনার ডিজিটাল পরিবেশটিকে সাজান। এমন ব্যক্তিদের অনুসরণ করুন যারা আপনাকে ভুল পথে পা বাড়ানো থেকে বাঁচাতে তাদের অমূল্য অভিজ্ঞতা ভাগ করেন। এমন লোক বেছে নিন যারা আপনার সীমাবদ্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ জানায় এবং আপনাকে উচ্চতর লক্ষ্যের দিকে অনুপ্রাণিত করে। মনে রাখবেন, আপনার আয় প্রায়শই সেই 5 জন মানুষের গড় হয় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার 5 জনকে বিজ্ঞতার সাথে বেছে নিন, এমনকি যদি সেই 5 জনের মধ্যে 2 বা 3 জন এমন পরামর্শদাতা হন যাদের সাথে কেবল আপনি আপনার স্ক্রিনের মাধ্যমেই সংযুক্ত। দীর্ঘমেয়াদী গতির জন্য এই পরিবেশগত ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্ব 2, চূড়ান্ত ভাবনা ও প্রতিশ্রুতি। এই 5টি নীতি মানসিকতা, আসক্তি, পরিকল্পনা, বিনিয়োগ ও পরিবেশ স্কুলে বা ইউনিভার্সিটিতে শেখানো হয় না। এগুলো হলো সেই নিয়ম যা ধনী ব্যক্তিরা সময়ের সাথে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেছেন। তারা এগুলো অনুসরণ করেছেন এবং এখন আমরাও তাদের দেখে অনুসরণ করি। যদি আপনারা সত্যিই সম্পদ অর্জন করতে চান, তবে আজই প্রতিজ্ঞাবদ্ধ হন। টাকা সম্পর্কে আপনার ভেতরের গল্পটিকে পরিবর্তন করুন। সফলতার প্রতি একটি স্বাস্থ্যকর আসক্তি খুঁজুন। একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন এবং ধৈর্য ধরে তাতে লেগে থাকুন। তাড়াতাড়ি বিনিয়োগ করার মাধ্যমে এবং নিয়মিতভাবে আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। এবং সবশেষে নিজেকে সেরা সম্ভাব্য প্রভাবশালীদের দ্বারা ঘিরে রাখুন। আপনি যা হতে চান এবং আপনি বর্তমানে যা আছেন তার মধ্যে একমাত্র পার্থক্য হলো এই সহজ কিন্তু সহজে করা যায় না এমন গোপন বিষয়গুলির ধারাবাহিক প্রয়োগ। কল টু অ্যাকশন, আবেদনমূলক সমাপ্তি। সুতরাং বন্ধুরা, আজ আমরা অনেক কিছু আলোচনা করলাম। এই যাত্রাটি সম্পূর্ণ আপনার এবং কেবল আপনার। যদি আজকের এই আলোচনা আপনাকে একটিও ধারণা, একটিও স্ফুলিঙ্গ বা আপনার টাকা এবং জীবন সম্পর্কে নতুন কোনো চিন্তাভাবনা দিয়ে থাকে, তবে কৃপা করে এই ভিডিওটিতে একটি লাইক দিন। লাইক বাটনে চাপ দেওয়া হলো মহাবিশ্বকে এবং এই চ্যানেলকে আপনার আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে আপনি কতটা আন্তরিক তা জানানোর আপনার উপায়। আর যদি আপনি নিশ্চিত করতে চান যে এই যাত্রার পরবর্তী ধাপ, পরবর্তী গোপন বিষয় বা আমরা যে পরবর্তী শক্তিশালী পাঠটি শেয়ার করব তা আপনি মিস করবেন না, তবে এখনই এক মুহূর্ত সময় নিয়ে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতের সম্পদ নির্মাতাদের এই সম্প্রদায়ে যোগ দিন এবং আসুন আমরা একসাথে শিখতে ও বৃদ্ধি পেতে থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, মনোযোগ ধরে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।